দেশে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর চায়না গণতান্ত্রিক ছাত্র সংসদ এর মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক অধিকার খর্ব হয় বলে মন্তব্য করেন নবগঠিত এই দলটি। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক পরিচিতি সভায় এমন মন্তব্য করেছেন তারা। এ সময় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সমালোচনা করেন তারা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। রাজনীতির মধ্য দিয়ে ছাত্রদের অধিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল 8টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই পরিচিতি সভায় যোগ দিয়ে নতুন এই সংগঠনকে শুভেচ্ছা জানান। তিনি এই মুহূর্তে আমাদের মধ্যে তুলে ধরেন তাদের প্রত্যাশার কথা। বলেন, শিক্ষার্থীদের নিয়ে সুষ্ঠু ধারার এই রাজনীতিকে চলমান রাখতে হবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু যেন সবার আগে অনুষ্ঠিত হয় এবং অন্যান্য ক্যাম্পাসগুলো যেন আমাদেরকে অনুসরণ করতে পারে। যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই সমালোচনা করবেন। দেশের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, নাগরিকদের স্বার্থে কাজে লাগানোর একটা চেষ্টা হিসেবে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের এই যাত্রাটা শুরু করেছি। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবির আহ্বায়ক আব্দুল কাদের বলেন, দাসত্ব এবং অপরাজনীতির বিরুদ্ধে লড়াই চলমান রেখে বিভাজনকে ভুলে আগামীতে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা উঠে আসে, একটা সিটের জন্য জিম্মি থাকতে হয়। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা এগিয়ে যাব। আগামীর বাংলাদেশ গড়ে উঠবে মধ্যম পন্থার রাজনীতির মাধ্যমে। সেখানে সহাবস্থান এবং ঐক্যমত্যের রাজনীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বকর মজুমদার। জুলাই অভ্যুত্থানকে যখন আমরা সংগঠিত করেছি তখনও আমরা এই সকল ধরনের ছাত্র সংগঠনের সাথে কিন্তু আমরা এক ধরনের ঐক্যে পৌঁছাতে পেরেছি। সবাই কিন্তু আমরা একই প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে হাসিনার বিরুদ্ধে সেই লড়াই করতে পেরেছি। আমি আশাবাদী আগামীর বাংলাদেশও আমরা যে মধ্যমপন্থী ছাত্র রাজনীতির এখানে প্রস্তাবনা দিচ্ছি, সেই মধ্যমপন্থীর ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা সবাইকে ঐক্যবদ্ধ রেখে এই ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত এবং ঐক্যবদ্ধ রাখতে পারবো বাংলাদেশের প্রশ্নে। পহেলা রমজান থেকে মাসব্যাপী আবারও গণ ইফতার কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সাজিদ সরকার, 71, ঢাকা।